জয় তারা জয় মা। আচ্ছা, আজকে কিছু নেগেটিভিটি বিষয়ে কিছু কথা বলবো। আপনারা বুঝবেন কি করে আপনাদের বাড়িতে বা আপনাদের উপরে নেগেটিভিটি কাজ করছে, বা কেউ আপনাদের উপরে নেগেটিভিটি কিছু কাজ করে রেখেছে, যেটার দরুন কিন্তু আপনারা অসুস্থ হয়ে পড়ছেন, আপনাদের কাজবাজ বন্ধ হয়ে যাচ্ছে, টাকা পয়সা আয় উন্নতি করা বন্ধ হয়ে যাচ্ছে। প্রথম দুটি কারণ বলবো, দেখবেন আপনারা অনুভব করবেন রাতে আপনাদের ঠিক করে ঘুম হচ্ছে কিনা। যদি আপনাদের ঘুম না হওয়া আর মাথার যন্ত্রণা করা, তো জানবেন প্রচুর পরিমাণে নেগেটিভিটি আপনার উপরে ভর করছে। যেখানে ইনকাম করতে যাচ্ছেন সেখানে কোনো টাকা পয়সা আয় উন্নতি পাচ্ছেন না, টাকা পয়সা হাতে আসছে না, সেই ক্ষেত্রেও আপনাকে বুঝতে হবে আপনাদের উপর নেগেটিভিটি ভর করছে। খেতে বসছেন, খাওয়ার রুচি নেই বা খেতে ইচ্ছা করছে না, যেই খাবারই দেখছেন সেটাই হয়তো আপনার বিরক্ত লাগছে, রাগ উঠছে, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনাদের নেগেটিভিটি কাজ করছে। ছোট বাচ্চা বা আপনাদের বাড়ির সদস্য যারা আছে তাদেরকে দেখলে রেগে যাচ্ছেন, তাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে না, তাদের থেকে দূরে দূরে থাকতে ইচ্ছা করছে, সেই ক্ষেত্রেও আপনার নেগেটিভিটি কাজ করছে। তো এই ধরনের নেগেটিভিটি কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এইগুলোকে তাড়ানোর জন্য। কারণ খারাপ জিনিস, খারাপ কিছু কিন্তু আপনার পিছু ধাওয়া করেছে, সেই কারণে কিন্তু আপনার ভালো কিছু হবে না। ছোটোখাটো বিষয়ের উপর আপনি রেগে যাচ্ছেন, টেনশন করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে, কোনো ভালো হচ্ছে না। চেষ্টা করুন মন্দিরে গিয়ে পুজো দেওয়ার, চেষ্টা করুন ঘরের ঠাকুর ঘরে পুজো দেওয়ার। নিজেকেই নিজে যদি তাড়াতে চান সেই জিনিসগুলো, পুজো আচ্ছারা আপনাকে করতে হবে বারে বারে। ঠাকুরের স্থানে যেতে হবে, ঠাকুরের মন্দিরে যেতে হবে, সেখানে গিয়ে পুজো করতে হবে। অবশ্যই গঙ্গা জল হোক, গোলাপ জল হোক, অগরু সব সময় আপনার মাথায় ছেটানোর চেষ্টা করবেন। ঠাকুরের ফুল নিয়ে সবসময় মাথায় দেওয়ার চেষ্টা করবেন বা মাথায় কিছুক্ষণের জন্য রাখার চেষ্টা করবেন। গঙ্গা জল মাথায় ছেটানোর চেষ্টা করবেন। আর প্রয়োজন হলে প্রতি মঙ্গলবার আর শনিবার করে কিছুটা সাদা সর্ষে, শুকনো লঙ্কা আপনার মাথার ওপর থেকে ঘুরিয়ে সেটিকে জ্বালিয়ে দেবেন। আরেকটিও টোটকা হয়, পেঁয়াজের চোকলা আর রসুনের চোকলা যদি নিয়ে আপনারা আপনার মাথায় ঘুরিয়ে পুড়িয়ে তিন রাস্তার মোড়ে ফেলে আসতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের নজর দোষ অনেক পরিমাণে কেটে যায়। এই ছোটোখাটো জিনিসগুলো অবশ্যই আপনারা করতে পারেন। বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার আগে ছোটোখাটো জিনিসগুলো করুন, সেই অংশে কিন্তু অনেক সুফল লাভ করতে পারবেন আপনারা। আর চেষ্টা করবেন শনি মঙ্গলবারে নিরামিষ খাবার, আমিষ একদমই খাবেন না। চেষ্টা করবেন যতটা পরিষ্কার থাকার, স্নান করা, সাবান মাখা, মাথায় শ্যাম্পু দেওয়ার, এগুলো চেষ্টা করবেন। নিজেকে পরিষ্কার রাখবেন, বাসি জামা কাপড় ছাড়বেন, ময়লা জামা কাপড় ছাড়বেন। এইগুলো কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। যারা এই ধরনের মেনটেন করে না, সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি তাদের উপর প্রচুর পরিমাণে ধাওয়া করে। এগুলো যদি মেনে চলতে পারেন, পুজো আর্চনা করতে পারেন, স্নান করে শুদ্ধ হয়ে যদি আপনারা কাজ করেন, অবশ্যই আপনারা সাকসেস পাবেন, লক্ষ্যের পথে এগিয়ে যেতে পারবেন, নিজেদের কাজে সফলতা পাবেন। এগুলো করুন, নিশ্চয়ই উপকার পাবেন। জয় মা তারা।